আসসালামু আলাইকুম। আমি রুমান বলছি অন্ধ্রপ্রদেশ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, সবার দোয়া ও ভালোবাসায়। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। হ্যাঁ, আচ্ছা, তুমি কাটতে পারছো না? কালো বিস্কুট আর পানি তোমার খুব ভালো লাগে? মজা লাগে? এটা দিলে হয়ে যায় তোমার? হ্যাঁ। রাফান বাবু আজকে কি রান্না করব? কি রান্না করব? একটা শাক রান্না করো। হ্যাঁ, আর মাছ রান্না করো। তুমি তো শাক খাও না। তুমি শাক খাবে? আজকে খাবো। আজকে খাবে? আজকে শাক খেতে ইচ্ছে করছে তোমার? তোমার দাঁতে কি লেগে আছে? কালো বিস্কুট লেগে আছে। আজকে তো শাক কেনা নেই, কি করে রান্না করব? ওই বালতির ভিতরে কিছুটা শাক হয়ে আছে, ওই শাক তুলে রান্না করি। অনেক অল্প অল্প নিয়ে রান্না করো। অল্প নিয়ে রান্না করব? অল্প নিয়ে রান্না করো। আচ্ছা, খেয়েছো? এবার লেখাপড়া করে নাও একটু। হ্যাঁ। আম্মু, হ্যাঁ, তুমি রান্না বান্না করে দাও, আমি লেখা করে নিই। তুমি লেখা করে নেবে? গুড বয়। রাহাত বাবু কি করবে? খেলা করবে? রাজ বাবু কেন শুয়ে দেবে? হ্যাঁ, রাজ বাবু খেলা করবে। আচ্ছা। আমাদের রুমের পাশে একটা গলি আছে, ওই গলির মধ্যে আমি 2টা বালতিতে কিছু গাছ লাগিয়েছি। নোটে শাক মানে খেয়ে আর শিকড়টা ছিল, ওই শিকড়টা নিয়ে আমি রুয়ে দিয়েছিলাম। এখন কত সুন্দর গাছ হয়েছে দেখুন। তো এই শাকগুলো এখন তুলবো, খুবই অল্প পরিমাণ। আপনারা দেখতে থাকুন, আমি শাকগুলো তুলে নিচ্ছি, কেটে নিচ্ছি। কচি কচি শাক হয়েছে, বৃষ্টির পানিতে অনেক সুন্দর দেখাচ্ছিল। খুবই অল্প পরিমাণে শাক হয়েছে, এই শাকগুলো নিয়ে রান্না করব, আপনাদের দেখাবো, আপনারা সাথেই থাকুন। আবার ওই শিকড় থেকে শাক হবে যদি বৃষ্টির পানি হয় তাহলে। এখানে শাক তুলে এনেছি, আর সাথে এক বান্ডিল মানে পালং শাক ছিল অল্প করে ফ্রিজে, তো এগুলো এখন কেটে কুটে নেব। অফ ক্যামেরাতে নোটে শাক, পালং শাক কেটে নিয়েছি, সাথে একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। আলুটা আমি মাছের আলুর মতো করে কেটেছি, মাছ দিয়ে শাক রান্না করব তার জন্য। এখানে আমি প্রথমে আমার ছোট ছেলের খাবারটা রেডি করছি, তার জন্য আমি 1 চামচ বাড়িতে তৈরি করা স্যারালাক্স দিয়েছি, আর এটা পানি দিয়ে একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর এটা আমি ফুটিয়ে নেব। আর ওদিকে আমার ছোট ছেলে কেমন কথা বলছে আপনারা দেখতেই পাচ্ছেন, শুনতেই পাচ্ছেন। তো খুব ভালোভাবে এভাবে করে নাড়ানাড়ি করতে হবে, না হলে কিন্তু নিচে বসে যাবে। আর ওদিকে আমার ছোট ছেলে ডাকাডাকি করছে খাওয়ার জন্য। খাবার রেডি করে ছোট ছেলেকে গোসল করিয়ে এনেছি। দেখতেই পাচ্ছেন আমার ছোট বাবুর গোসল করিয়ে
বৌমণি করে দিয়েছি। ও বৌমণি, ও বৌমণি, তুমি বৌমণি, তুমি আমার রান্না পরে বৌমণি হয়েছে। ও বাবা, বৌমণি হয়েছে, বৌমণি হয়েছে, বৌমণি হয়েছে। দেখি দেখি বৌমণিটা দেখি। বৌমণি হয়েছে তুমি। তুমি কাদের বাড়ির বউ? আমাদের বাড়ির বউ। এটা কাদের বাড়ির বউ? এটা আমাদের বাড়ির বউ। তুমি আমাদের বাড়ির বউ। ও বাবা, বৌমণি হয়েছো। ছোট ছেলেকে গোসল করিয়ে জামা প্যান্ট পরিয়ে তার কপালে একটা টিপ দিয়ে দিয়েছি, আর ক্রিম লাগিয়ে দিয়েছি, পাউডারও লাগিয়ে দিয়েছি। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। রাহাত বাবুকে গোসল করিয়ে তাকে রেডি করে এখন খাবারটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে, উষ্ণ গরম আছে। এই পর্যায়ে তার ফর্মুলা দুধ ওর সঙ্গে মিশিয়ে নিয়ে এখন আমার ছোট বাবুকে খাইয়ে দেব। আমার ছোট বাবু বাহিরের খাবার খেতে খুব পছন্দ করে। দেখতে পাচ্ছেন আপনারা কি করছে। স্যারালাক্সের বাটিটা নেয়ার জন্য চেষ্টা করছিল, তাকে আমি বসিয়ে দিয়েছি, এখনও নেবে বলছে। আপনারা সম্পূর্ণটা দেখলেই বুঝতে পারবে আমার ছোট বাবু কি করছে। হ্যাঁ, যখন বাজার থেকে স্যারালাক্স আনিয়ে খাওয়ানো হয়েছে তখন কিন্তু খুব মজা করে খেত, আর বাড়িতে এখন আমি হোমমেড স্যারালাক্স বানিয়ে খাওয়াচ্ছি। প্রথম প্রথম খেতে চাইতো না, এখন কিন্তু খুব ভালোভাবে সেটিং হয়ে গিয়েছে। আমি কথা বলছি, আমার ছোট বাবু একবার করে আমার দিকে দেখছে যে আম্মু কি করছে। তো তাকে এখন আমি একটা কাপড় গায়ে পরিয়ে দিলাম, কারণ সে নোংরা করে দিচ্ছে তার ড্রেসটা, ওই জন্য। আমার রাহাত বাবু খুবই আনন্দ করে খাবারটা খাচ্ছিল। ভাবলাম আপনাদের সঙ্গে এই মুহূর্তটা শেয়ার করি। সংসারের কাজকর্ম, রান্না বান্না সব কিছু দায়িত্ব থেকে এই দায়িত্বটা বড় দায়িত্ব। এই দায়িত্বটা আগে পালন করতে হবে, কারণ ছোট বাবুকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আমার সংসারের কাজ করব, তার জন্য তাকে আগে সব কিছু রেডি করে দিচ্ছি। যেদিন ভিডিওটা করেছিলাম ওই দিন আমার রাফান বাবুর স্কুল ছুটি ছিল। আমার রাফান বাবুকেও পড়াতে বসিয়েছি, সে কিন্তু পড়াশোনা করছিল, তার ভিডিও ক্যাপচার করেছি, কিন্তু ভিডিওটা কোনভাবে ডিলিট হয়ে গিয়েছে বুঝতে পারিনি। তো ছোট বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এখন চলে এসেছি রান্না করতে। ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছিলাম 3 পিস, তো ওই মাছগুলো মশলা মাখিয়ে নিয়েছি। এখন আমি ইন্ডাকশান ওভেনে বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজা করার জন্য। যখন আমি রান্না করছিলাম তখন কিন্তু চুপি চুপি রান্না করছিলাম, কারণ আমার ছোট বাবু উঠে যাবে তার জন্য, আর এটা আমি আলাদা করে ভয়েসটা দিচ্ছি। এদিকে আমি অফ ক্যামেরাতে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছিলাম, তো এক সাইডে মাছ ভাজা হচ্ছে আর অপর সাইডে আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে দিচ্ছি। এদিকে এটা ভাজা হবে আর সব কিছু মশলা এদিকে দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন পেস্ট, লবণ, সব কিছু দিয়ে মশলাটা আমি এই সাইড থেকে কষিয়ে নিচ্ছি। আর মাছটা ভাজা হয়ে গিয়েছিল তখন আমি তুলে নিয়েছি, আর খুব ভালোভাবে মশলাটা কষিয়ে এখন আমি এই পর্যায়ে কেটে রাখা শাক আলু এর মধ্যে দিয়ে দেব। কেটে রাখা শাক আলু এর মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আজকের আমি অন্যরকমভাবে শাক রান্না করছি। নোটে শাক বেশিরভাগ সময় আমি ভাজা করি, কিন্তু আজকে যেহেতু অল্প পরিমাণে ছিল আর অল্প পরিমাণে আমি পালং শাক দিয়েছি, এর জন্য আমি মাছ দিয়ে রান্না করছি। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমার ছোট বাবু একটু একটু করে কথা বলছিল, কারণ সে তো আমার কোলে থাকে, তাকে কোলে নিয়ে সব কিছু করতে হয় বেশিরভাগ সময়। শাক আলু খুব ভালোভাবে কষিয়ে এখন আমি পানি দিয়ে দিয়েছি। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটিতে কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। শাকটা কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে শাক আলু মাছ রান্না হয়ে যাবে। ফাইনাল লুকটা আপনারা দেখুন কেমন হয়েছে অবশ্যই জানাবেন। খুবই অল্প পরিমাণে শাক দিয়ে রান্না করেছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। আজকের দিনের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।